মেহেরপুরে পৌষের শেষ ভাগে এসে বাড়ছে শীতের তীব্রতা, ভোরে থাকছে অতিরিক্ত কুয়াশার দাপট, এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। এ বিষয়ে মেহেরপুর থেকে শীতের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, শীতের দাপট দিন দিন বেড়ে চলেছে, এই পরিস্থিতিতে ছিন্নমূল মানুষদের কি পরিস্থিতি জানাবেন? নাফি, আপনাকে জানিয়ে রাখি, আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল বা পরশুর চাইতে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কিন্তু একটু কমেনি। আমি যদি আপনাকে বলি, আমি এই যে দাঁড়িয়ে আছি, প্রচন্ড শীত, আর সাথে উত্তরের হিমেল হাওয়া কিন্তু জনসাধারণকে একেবারে অতিষ্ঠ করে তুলছে। এর পাশাপাশি সারাদিনই থাকছে কুয়াশার দাপট। বিশেষ করে সূর্যের দেখা পেতে পেতে অনেক সময় 12টা বা দুপুর গড়িয়ে যাচ্ছে। 12টার পরে সূর্যের দেখা মিললেও তার দাপট কিন্তু খুব একটা থাকছে না, কারণ সূর্যের যে তাপ সেটি কিন্তু খুব যে একটা মানুষের কাজে আসছে বা শীত নিবারণ করছে, এটি কিন্তু এমনটা কিন্তু হচ্ছে না নাফি। আবার আপনাকে আমি জানিয়ে রাখি, শীতের কারণে কিন্তু সবচাইতে বেশি বিপাকে রয়েছে সাধারণ যারা নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা চালক, ভ্যান চালক, এরা। কারণ একদিকে এদের যেমন শীত নিবারণের ভালো কোনো পোশাক নাই, অন্যদিকে অতিরিক্ত শীতের কারণে কিন্তু রাস্তায় স্বাভাবিক সময়ের চাইতে জনগণের উপস্থিতি একেবারেই কম, যার ফলে তাদের কিন্তু ভাড়া কমে যাচ্ছে, আয় রোজগার কমে যাচ্ছে। এতে করে তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। একদিকে যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে ইনকাম কমে যাওয়া, সব মিলিয়ে তারা কিন্তু চরম সংকটের মধ্যে পড়ে যাচ্ছে দিন দিন। আবার আবহাওয়া অফিস বলছে সামনের সপ্তাহে বা জানুয়ারি মাস জুড়েই কিন্তু শীতের দাপট চলবে, এবং এই সময় অন্তত 3 থেকে 4টা শৈত্যপ্রবাহ বা মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। তাই সাধারণ মানুষ কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। আবার অতিরিক্ত শীতের কারণে ঠান্ডা জনিত যে সমস্ত রোগ, সেটি কিন্তু দিন দিন বাড়ছে। বিশেষ করে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, হাঁপানি সহ বিভিন্ন ধরনের রোগ নিয়ে কিন্তু মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি হচ্ছে, যার ফলে হাসপাতালেও কিন্তু রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তাই চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং বৃদ্ধ মানুষ, এদের কিন্তু শীত থেকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে। বিশেষ করে অতিরিক্ত শীতের কারণে শিশুদেরকে গরম কাপড় পরাতো বা এই ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নাফি, এই ছিল মেহেরপুর থেকে শীত পরিস্থিতির সর্বশেষ।